হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও চলে এসেছি একটা খাওয়ার ভিডিও, সাথে কিছু কমেন্ট, কিছু আপুদের কমেন্ট। আমি গত ৪ তারিখের ভিডিওতে থেকে কয়েকটা আপুর কমেন্ট পড়েছি অলরেডি। আরও কিছু আপুদের সুন্দর সুন্দর কমেন্ট আছে, যেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ এত আপু এত সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্টগুলো আসলে না পড়লেই নয়। কয়েকটা আপুর পড়বো, কয়েকটা আপুর পড়বো না, তাহলে তো হয় না। প্রতিটা আপুই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রতিটা ভিডিওতেই। প্রায় আপুরাই সুন্দর সুন্দর অনেক বড় বড় কমেন্ট করে, যেটা আসলে পড়তে পারলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যায় কমেন্টে। শুরুতেই হচ্ছে সিদ্দিকাস কিংডম আপু রেগুলার কিন্তু আমার ভিডিও দেখে, একদিনও মিস করে না। তো তোমরা চাইলে আপুর সাথে জয়েন হয়ে যেতে পারো। আপুর কমেন্টটা পড়ি। আপু, তোমার কথাগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনলাম। তোমার কথা অনেক ভালো লাগছে আমার কাছে, ভালো লেগেছে আমার কাছে। আমি যখন দিশাহারা হয়ে এই চ্যানেলে কাজ করা বাদ দিয়ে নতুন চ্যানেল খুলি, তখন তুমি বলেছিলে যে পুরাতন চ্যানেলে কাজ করলেই হয়ে যাবে, তার জন্য ধৈর্য ধরতে হবে। সেজন্য আবার আমি এই চ্যানেলে কাজ করা শুরু করেছি আপু। দোয়া করো আপু, যাতে কোনো একদিন আমিও সফল হতে পারি। থ্যাংক ইউ সো মাচ সিদ্দিকা আপু, তুমি আমার কথায় মোটিভেট হয়ে আবার এই চ্যানেলে ফিরে এসেছো। আপু, এটাই স্বাভাবিক। তুমি ধৈর্য ধরলে, পরিশ্রম করলে অবশ্যই এটা থেকেই তুমি কিছু পাবে। তার মানে তোমার এটাতে ভিউ হচ্ছে না বা সাব হচ্ছে না বা ওয়াচ টাইম হচ্ছে না দেখে যে তোমার নতুন চ্যানেলে হয়ে যাবে, তা কিন্তু না। অল্প দিনেই সফলতা আসে না আপু, আর অল্প দিনে যেটা আসে সেটা অল্পতেই হারিয়ে যায়। তাই একটু কষ্ট করো, অবশ্যই সফলতা তোমার দ্বার প্রান্তেও আসবে। যাই হোক, সবাই সিদ্দিকা কিংডমস আপুর সাথে জয়েন হয়ে যাবে। এরপর আরেকটা একদম নতুন আপুর কমেন্ট পড়ি। মিমিস কুকিং আপু আমার সাথে জয়েন হয়েছে, বেশি দিন হচ্ছে না, হয়তো 2-3 দিন। ওই আপুর কমেন্টটা নিলাম আমি। আপু, লাইক দিয়ে শুরু করলাম, আপনার কথাগুলো শুনলাম। 2020-এ আমি ওয়াইটি খুলেছিলাম, কারো সাপোর্ট পাই নাই। বাবার বাড়ির কিছুটা সাপোর্ট পাইছি, বাট হাজব্যান্ডের সাপোর্ট পাই নাই। অনেক কথা শোনাতো, পরে বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি, বাট এবার আর তার কোনো কথাই পাত্তা দেয় না। মাঝে মাঝে তাও অনেক কথা বলে, তার কথা কান না দিয়ে এগিয়ে চলেছি। দোয়া করবেন আমি যেন সফল হতে পারি। পুরো ভিডিওই দেখে নিলাম, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ মনে জোর দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ মিমি আপু। আপু দেখো, যে কোনো কাজ করতে গেলে শুরুতে বাধা পাবে, এটাই স্বাভাবিক। আমিও পেয়েছি। আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে শুরুতে সাপোর্ট করেছে তা না, তার মাইন্ডটা তখনই চেঞ্জ হয়েছে যখন আমি আমার 1K করেছি এবং আমার ওয়াচ টাইম করতে যাচ্ছি, তখন কিন্তু সে আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। আমার বাসায় যত ডিভাইস দিয়েছে সে আমাকে, ওইটা 1K হওয়ার পরে, তার আগ পর্যন্ত সে আমাকে সাপোর্ট দেয়নি। সো একদিনে কারো কোনো সাপোর্ট তুমি পাবে না আপু। এই যে তুমি মনের জোর নিয়ে নেমেছো, এখন পাত্তা না দিয়ে চলছো, এটা কিন্তু একদিন তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। এটাই স্বাভাবিক আপু। ভালো কিছু করতে গেলে কেউ শুরুতে সাপোর্ট করে না। আমার ফ্যামিলি তো আমাকে কেউ সাপোর্ট করে না, একমাত্র আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছাড়া। আর যারা সাপোর্ট করে সবাই হচ্ছে আমাদের বাইরের বা আমার পেজের। যাই হোক আপু, নিয়মিত ভিডিও দাও, সবার ভিডিও দেখো, সবার সাথে অ্যাটাচড হও, দেখবা ভালো কিছু অবশ্যই পাবে। সবচেয়ে বড় কথা, সবার সাথে অ্যাটাচড হওয়াটা। আরেকটা আমার প্রিয় আপুর ভিডিও পড়ি। সে আপু আমার রোজ ভিডিও দেখা, আমার কোনো ভিডিও দেখা মিস করে না। লিমিটেড লাইভ শো, এই আপুর নামটা আমি জানি না, বাট আপুটা সব সময় আমার ভিডিও দেখেও কিন্তু ভিডিও রেগুলার দেয় না, কিন্তু তারপরেও দেখে, আমাকে খুব সাপোর্ট করে। আপু, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখলাম, তোমার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আপু, তোমাকে অনেক অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার নামটা আমি জানি না, আমার এই ভিডিওর নিচে একটু তোমার নামটা বলে গেলে আমি খুশি হব। সবাই লিমিটেড লাইভ শো এই চ্যানেলটার সাথে জয়েন হয়ে যেতে পারো। আর এর মাঝখানে আমি আরও একটা কথা বলিনি, প্লিজ সবাই একে অপরের পাশে থেকো। একজন তোমার ভিডিও রেগুলার দেখে যাচ্ছে, তুমি যাচ্ছ না, তুমি তার ঘরে যাচ্ছ না, এই জিনিসটা আসলে ভালো লাগে না। আরেকটা দিদিভাই আছে, দিদিভাই না আপু, সমুজ লাইফস্টাইল, এই আপুটাও আমাকে এত সাপোর্ট করে, আপুটা খুব সাপোর্টিভ। তোমরা এই আপুর সাথেও জয়েন হয়ে যেতে পারো। লাইক দিয়ে দেখে নিলাম, কথাগুলো খুব ভালো লাগলো। আপু, শরীর খারাপ তাই বেশি লিখতে পারলাম না। ইটস ওকে আপু, তুমি সবসময় লেখো, সবসময় পাশে থাকো, এটাই অনেক বড় কথা। এরপরে হচ্ছে আরেকটা আপু, কুকিং অ্যাডভেঞ্চার বাংলা, ভীষণ মোটিভেশন কথা বলেছেন আপু, খুব খুব ভালো লাগলো, মনটা খুব খারাপ ছিল, আপনার ভিডিও দেখে রিল্যাক্স হলাম একটু।
থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যে আপনাদের মোটিভেট করে, আমার ভিডিও দেখে যে আপনারা সাহস পান, এটাই আমার কাছে অনেক বড় কিছু। এগিয়ে যান আপু, ইনশাল্লাহ কিছু না কিছু তো পাবেনই। আরেকটা আপু আছে, সেটা হচ্ছে এম বিউটিস রেসিপি। এই আপুটাও খুব সাপোর্টিভ। প্লিজ তোমরা সবাই এই আপুর সাথেও জয়েন হয়ে যাও। এই আপু রেগুলার আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে। কমেন্ট ছোট হোক বড় হোক, কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করে। লাইক দিয়ে ভিডিও দেখলাম আপু, ভালো লাগলো কথাগুলো, তুমি এমনিতেই অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তারপর হচ্ছে আরেকটা আপু আছে, সেটা হচ্ছে আমাদের পম্পাদি, মেঘলুইত পম্পা। এ তো গত ৪ বছর ধরে আমার সাথেই আছে। আরেকটা আপু তাও নতুন, হয়তো ২-৩ মাস হবে। আপনার আপন অর্পণা সরকার। আপুর হচ্ছে গানের চ্যানেল দিদিভাইয়ের, অর্পণা সরকার। আপু কথাগুলো অনেক ভালো লাগলো। ঠিক তাই আপু, নিশ্চয়ই আমরা পারবো। আমি তো গান করি, তাই আমার এই গানটির কথাই মনে পড়েছে। আপনার কথাগুলো শুনে আমরা করব জয়, নিশ্চয়ই। অনেক অনেক শুভকামনা রইল। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই অর্পণা সরকার আপু, আমরা পারবো, আমরা জয় করতে অবশ্যই পারবো। তো যাই হোক, আজকে এই কয়টা আপুর কমেন্ট পড়লাম, নেক্সটে আরও আপুদের কমেন্ট পড়ব। আর এই ওয়াইটিতে এসে আমি অনেক ভালোবাসার বোন পেয়েছি, তার মধ্যে সাদিয়া ড্রয়িং আপু, ফারজানা আপুর চ্যানেলটার নাম হচ্ছে ইমন কুকিং ব্লগ আপু, তারপরে সাদিয়া কুকিং হাউস আপু, সাইফ ডেলি ব্লগ আপু, তারপরে জুলেখা ঝুমা, পুতুল ঘর। এরা হচ্ছে আমার সবার বোন, ভালোবাসার বোন।